রাজধানীর পল্লবী শিশু হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করছে এলাকাবাসী। সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান বাপ্পি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মেহেদী, এলাকাবাসীর বিক্ষোভ সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ন্যান্সি, ধন্যবাদ আপনাকে। রাজধানীর কালশী যে সড়কটি রয়েছে সেখানে সন্ধ্যা থেকে কিন্তু স্থানীয়রা এই রাস্তাটি অবরোধ করে রেখেছে শিশুকন্যা রামিসা হত্যার দ্রুত বিচারের দাবিতে, এবং তাদের পক্ষ থেকে যে দাবিটি জানানো হচ্ছে যে খুব শীঘ্রই 72 ঘন্টার মধ্যে এই দাবিটি এই বিচারটি যেন নিশ্চিত করা হয়। এই দাবিটি কিন্তু তাদের ছিল। 72 ঘন্টা পেরিয়ে গেলেও এই বিচার কেন নিশ্চিত হয়নি সেজন্য কিন্তু তারা আজ বিক্ষোভে ফেটে পড়েছে। সন্ধ্যা থেকে কিন্তু এই রাস্তার মধ্যে তারা আগুন জ্বালিয়ে অবরোধ করেছে এবং এখনো এখানে কিন্তু রাস্তার যেই গাড়ি চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে। আমি ঠিক আমার পিছনে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানকার যে সকল অবরোধকারীরা রয়েছেন তারা এখনো রাস্তায় অবস্থান নিয়ে রেখেছেন। অপরদিকে রাস্তার যেই দুপাশের গাড়ি চলাচল রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। ন্যান্সি, যদি জানিয়ে রাখি, শিশুকন্যা রামিসার তার পাশের ফ্ল্যাটের একজনের মাধ্যমে যে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেই হত্যাকাণ্ডের ঘটনার প্রায় 72 ঘন্টা পেরিয়ে গিয়েছে। অপরদিকে এই হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু আইনমন্ত্রী জানিয়েছেন যে খুব দ্রুতই কিন্তু এই বিচার কার্য নিশ্চিত করা হবে এবং 7 দিনের মধ্যে এর তদন্ত প্রতিবেদন কিন্তু জমা দিতে বলেছেন ডিএমপি কমিশনারকে। কিন্তু এখানকার যে পরিস্থিতি আমরা দেখছি, সন্ধ্যা থেকে স্থানীয়রা এই সড়কটি অবরোধ করে রেখেছে এবং তাদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে আগামীকাল জুমার নামাজের পর কিন্তু তাদের এই কালশী সড়ক থেকে একটি বিক্ষোভ ও একটি মানববন্ধন কর্মসূচি হবে। সেখান থেকে তারা এই বিচারটি নিশ্চিত করে তারা এখান থেকে সরবেন, এমনটিই কিন্তু তারা জানিয়েছেন। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর কালশীর সেই সড়কটিতে এবং দেখছি যে এখানে এখনো কিন্তু যেই গাড়িগুলো আটকে রাখা হয়েছে সেগুলো কিন্তু এখনো আটকে রয়েছে এবং এখানে কিন্তু স্থানীয় বিভিন্ন প্রতিনিধিও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। ন্যান্সি, এই ছিল রাজধানীর কালশী এলাকা থেকে। রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনার দ্রুত বিচার দাবিতে মিরপুরের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় কালশী রোড অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন তারা। এর আগে সকালে পল্লবীতে রামিসার বাসার সামনে বিক্ষোভ করে সহপাঠী এবং এলাকাবাসী। এ সময় দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানান তারা। গেল মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়। অবশ্যই আমরা এটার বিচার চাচ্ছি মৃত্যুদণ্ড। এখন মৃত্যুদণ্ড আপনারা যদি জনতার হাতে তুলে দিতে চান তাহলে দিতে পারেন, আর যদি তা না দিতে চান তাহলে এখন সবাই স্মার্টফোন চালায়, মোবাইলে দেখবে যেন ফাঁসি হয়েছে। এটা দ্রুত সময়ের ভিতরে 72 ঘন্টা 124 ঘন্টা এর ভিতরে করতে হবে।